আমি আমি একটা অসহায় মানুষ। আজ পর্যন্ত আমার কোনো সহযোগিতা করে নাই, তো কোনো বিএনপির নেতার মতো কোনো আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। দরিদ্র পীড়িত সংসারে 3 বেলা খাবার জোটাতে দিল্লিতে কাজ নেন নুরুল ইসলাম। এতেও ঠিকমতো অন্য সংস্থান না হওয়ায় মেয়ে ফেলানি খাতুনকেও নিয়ে যান দূর দিল্লিতে। শিশুকালেই সংসারের জোয়াল কাঁধে তুলে নেওয়া ফেলানি নিজের সংসার পাততে ফিরছিলেন দেশে, কিন্তু রক্ত পিপাসু বিএসএফ তা হতে দিল না। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় কাঁটাতার পার হবার সময় ফেলানি খাতুনকে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কাঁটাতারে ঝুলে থাকা গুলিবিদ্ধ ফেলানিকে নামাতেও দেয়নি বিএসএফ, এমনকি পানি খেতে চাইলে তাও দিতে দেয়নি। দীর্ঘ 5 ঘন্টা কাঁটাতারে ঝুলে প্রাণ প্রদীপ নিভে যাবার পর ফেলানির লাশ নিয়ে যায় বিএসএফ। দুনিয়াব্যাপী নিন্দার ঝড় উঠলে 2 দিন পর লাশ ফেরত দেয় ভারত। আন্তর্জাতিক চাপে পড়ে লোক দেখানো বিচারের মাধ্যমে গুলি চালানো বিএসএফ সদস্যকে নির্দোষ ঘোষণা করে রায় দেয় বিএসএফ এর কোর্ট। তার বিরুদ্ধে আপিল করলেও কোনো অগ্রগতি হয়নি 15 বছরেও। 36 জুলাইয়ের পর আইনজীবী পালিয়ে যাওয়ায় মামলার বর্তমান অবস্থাও জানেন না ফেলানির বাবা। ফেজে হাসিনা তো পালাইছে, এখন যে বর্তমানে আমার যে কেসের ব্যাপারে কোনো একটা আইনজীবী নেই। আমার যে খবরাখবরি করবে, কি কেসের ব্যাপারে উদ্যোগ নেবে, দেখাশোনা করবে, সেই আইনজীবীটা নাই আমার। আমি এই জন্য চাই, সরকারের কাছে দাবি যে আমার একটা আইনজীবী দেখ, কেসের দেখাশোনা ভারপূর্ণ জানি নেয়। নানা সময় সরকারের মন্ত্রীরা নানা আশ্বাস দিলেও নূর ইসলামের অভাব মোচনে কোনো উদ্যোগ নেয়নি কেউ। না, আজ পর্যন্ত আমার কোনো সহযোগিতা করে নাই, কোনো একটা আমাদের যে যে চোখ দেয় কোনো নজর রাখা, এটা কোনো করা নেই। আমরা সরাত যখন আমাদের বাড়িতে গেছিল সাহারা খাতুন, আমাদের যে আমাদের পরিবারের ভারপূর্ণ নিছে, আমাদের ফেলানির বিচার করবে, কিন্তু ওরা কিচ্ছু করে নাই, কোনো একটা দেখাশোনা করে নাই, কোনো কিচ্ছু করে নাই। শেষ বয়সে তার চাওয়া আসন্ন নির্বাচিত সরকারের প্রথম কাজ হোক ফেলানি হত্যার বিচার ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ। নতুন সরকারের কাছে দাবি, ফেলানি বিচারটা সীমান্ত হত্যা আর ফেলানি বিচারটা প্রথম করতে লাগবে, আগে করতে লাগবে। 15টা বছর আমি ফেলানি বিচার জন্য কাঁদতেছি, কিন্তু এই সরকারের এই বিচারটা আগে উদ্যোগ নিতে লাগবে। অরণ্য গফুর, RTNN, ঢাকা।